ভৌতিক গল্প। নমস্কার, আমি মলয়। ভৌতিক গল্প 03 এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের কাছে একটা বিশেষ গল্প নিয়ে এসেছি, যেটা আমাদের ফেসবুক পেজে আমাদের সাথে কন্ট্যাক্ট করে একজন পাঠিয়েছেন। তার নামটা উজ্জ্ব রেখে আমরা গল্পটা বলবো। আর আজকের এই প্রথম এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অবশ্যই আপনাদের সাপোর্ট আমাদের প্রয়োজন, তাই আমাদের পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আর আমাদের গল্প যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমাদের গল্প। তো আর বেশি দেরি না করে চলুন আমরা আমাদের মূল গল্পে চলে আসি। সেই রাতটা ছিল 2022 সালের 17ই নভেম্বর। সন্ধেবেলা কলকাতা থেকে উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। আমি একাই ছিলাম, আমার কাজের সূত্রে উত্তরবঙ্গে যাওয়া। প্ল্যাটফর্মে প্রচণ্ড ভিড় হলেও আমার কামরাটা খুব বেশি যাত্রী ছিল না। কিন্তু রাত যত গভীর হচ্ছিল আমি বুঝতে পারছিলাম ট্রেনের ভেতরে আর কেউ আছে, অথচ কাউকে দেখা যাচ্ছে না। মানে আমার কামরাটাতে কেউ যেন আছে, কিন্তু তাকে দেখা যাচ্ছে না। তো সন্ধে 6টার পর থেকেই ট্রেনটা একটু ফাঁকা হয়ে যায়, আমার কম্পার্টমেন্টটা একটু ফাঁকা হয়ে যায়। এখানে বলে রাখা দরকার, আমি যে ট্রেনটাতে উঠেছিলাম সেটার নাম বলছি না, সেই ট্রেনটার 2 টায়ারে আমি সিট করেছিলাম। কারণ খুব তাড়াহুড়ো করে আমি টিকিটটা কেটেছিলাম, এবং 2 টায়ারের যে কম্পার্টমেন্টে আমি ছিলাম ওখানে আমি ওঠার পরে আরেকজন ছিল, তিনি কোনো এক জায়গায় নেমে গেছিল, সেটা আমি পরে আসছি। তো সন্ধ্যে 6টার পর থেকে ট্রেনটা হালকা হালকা কুয়াশাচ্ছন্ন হয়ে যাচ্ছিল, জানালার বাইরে কিছু দেখা যাচ্ছিল না। আমি মাথা হেলিয়ে জানলার ধারে ঘুমিয়ে পড়ি। কিছুক্ষণ পর ঘুম ভেঙে দেখি আমার পাশে কেউ বসে আছে। হঠাৎ চমকে উঠলাম, কিন্তু তাকিয়ে দেখি আর কেউ নেই। তো আমি ভাবলাম সেটা হয়তো আমার মানে ঘুমের একটা তন্দ্রাচ্ছন্ন অবস্থায় কাউকে হয়তো দেখেছি। তবে কিছুক্ষণ পরে দেখি সিটটা একটু চাপা অনুভব করলাম, মানে কেউ যেন সেখানে বসেছিল, সদ্য উঠে গেছে এমন। আর আমার সামনে রাখা জলের বোতলটা হঠাৎই নিচে পড়ে গেল। বাতাস নেই, তেমন ঝাঁকুনিও নেই, কিন্তু এমনটা কেন হলো সেটা বুঝতে পারলাম না। তো এভাবে কিছু সময় কাটার পর রাত 9টার দিকে টিকিট পরীক্ষক এলেন, মানে টিটি এলেন। তো আমি তাকে বললাম, স্যার এই সিটে কি কেউ এসেছিল বা কারোর বুকিং আছে? তিনি একটু চুপ করে থেকে বললেন, এই কামরায় আপনি একাই আছেন, আর অন্য যে যাত্রী ছিল তারা তো 7 নম্বর কম্পার্টমেন্টে উঠে গেছে, আর এটা প্রায় ফাঁকা। তো আমি তখন তাকে জিজ্ঞাসা করলাম, তাহলে আমাকে এখানে একা বসতে দিলেন কেন? তিনি একটু থেমে গেলেন, তারপর বললেন, সবাই চায় না এই কামরা, কেউ রাতে এখানে থাকে না। এটা নিয়ে কিছু ঘটনা আছে, আপনাকে জানানো হয়নি, তার জন্য আমরা অবশ্যই দুঃখিত। আমি তার মুখের দিকে কিছু সময় তাকিয়ে থাকলাম, বুঝলাম সে হয়তো কিছুটা বলতে ভয় পাচ্ছে। তারপর এভাবে কিছুক্ষণ আরও কেটে যায়। রাত 11টার দিকে ট্রেন তখন একটি অন্ধকার স্টেশন পার হচ্ছিল। হঠাৎ করে জানলায় একটা অবয়ব ছায়া দেখতে পেলাম। আমি মনে করলাম হয়তো বাইরে কেউ, কিন্তু ট্রেন তো চলছিল, সেটা আমার ঠিক মাথায় আসছিল না। ছায়াটা কিছুক্ষণ পরে
ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকালো। মুখ নেই, শুধু দুটো লালচে গর্তের মতো চোখ। আমি চোখ মেলে তাকিয়ে থাকতেই মুহূর্তেই মিলিয়ে গেল। আর আমার বুকটাও যেন কেমন হঠাৎ ধড়ফড় করা শুরু হলো। আস্তে আস্তে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। ট্রেনের পুরনো কন্ডাক্টর সাহেবকে খুঁজে বের করলাম এবং তাকে সব খুলে বললাম। তিনি একবার ঘাড় নিচু করে বললেন, এই কামরায় 5 বছর আগে এক তরুণী আত্মহত্যা করেছিল, ট্রেন থেকে লাফ দিয়ে। তার নাম ছিল সাদিয়া। সেই থেকেই রাতে যারা একা বসে তাদের অনেকেই তার ছায়া দেখতে পায়। কেউ কান্নার আওয়াজ শোনে, কেউ দেখেছে সে তার পাশের সিটে বসে আছে। আমি তখন ভয়ে শিউরে উঠলাম। যেটা আমি দেখেছি সেটা কি সেই সাদিয়া? এরপর গার্ড চলে যায়। প্রায় তখন রাত 1টা। তখন ট্রেন প্রায় শিলিগুড়ির কাছে পৌঁছে গেছে। হঠাৎ শুনি কেউ আমার নাম ধরে ডাকছে, তাও এক নারী কণ্ঠে। আরো কিছুক্ষণ কাটার পর রাত তখন প্রায় 1টা বাজে। তখন ট্রেনটি ফারাক্কার কাছাকাছি চলে এসছে। তো হঠাৎ একটু ঝিমিয়ে পড়েছিলাম। হঠাৎ মনে হলো কেউ যেন আমার নাম ধরে ডাকছে, তাও তাও আবার একটা নারী কণ্ঠ। আর ঘরের মধ্যে আমি একা, দরজা বন্ধ। সেই আওয়াজ শুধু আমার কাছেই আসছে। আমি উঠে দাঁড়াতেই হঠাৎ জানলার কাছে আমি উঠে দাঁড়াতেই হঠাৎ জানলার কাছে আবার সেই ছায়া। এবার পুরো স্পষ্ট, মাথায় ওড়না জড়ানো, চোখে অদ্ভুত শূন্যতা। সে ফিসফিসিয়ে আমাকে বলল, আমি হারিয়ে গেছি, আমায় নামিয়ে দাও। ট্রেন তখন ফারাক্কা স্টেশনে থেমেছে। আমি দরজা খুলে নামতে যাব, ঠিক তখনই কামরার দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। জানলার কাচ ফাটতে শুরু করলো। আমি অনেক চেষ্টা করে দরজা আর খুলতে পারিনি। আর সেই ছায়া জানলার ওপাশ দিয়ে চিৎকার করছে, তুই আসবি? আমায় ফিরিয়ে না দিলে তোকে আমি নেব। আমি তখন এক প্রকার জোরে চেঁচিয়ে উঠি। হঠাৎ দেখি অন্য একজন যাত্রী আমার কাঁধে হাত দিয়ে ডাকছে, ভাই আপনি ঠিক আছেন তো? এত ঘামছেন কেন? আমি ঠিক সেই সময় তাকিয়ে দেখি আমি গভীর ঘুমে নাকি ছিলাম, কিন্তু আমার জামা কাপড় ভিজে একদম পুরো, মানে গা দিয়ে জল গড়িয়ে পড়ছে। তখন আমি জানলার দিকে তাকিয়ে দেখি সবকিছুই ঠিক আছে, কাঁচ ফাটেনি, দরজাও খোলা। ঠিক তখনই হঠাৎ জানলার দিকে যখন আবার তাকাই, তখন সেই ছায়ামূর্তি আমি দেখতে পাই। ঠিক সেই সময় আমি জ্ঞান হারাই। তারপর আমি যখন জাগি তখন আমি হসপিটালের বিছানায় ছিলাম। যাই হোক, এই ছিল আজকের গল্প। আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। তো সেই দিনের ঘটনা আমি এখনো ভুলতে পারিনি। কি হয়েছিল আসলে আমি এখনো বুঝতে পারিনি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ বন্ধুরা। আজকের ফার্স্ট এপিসোডে আপনাদেরকে ছোট্ট একটা গল্প দিয়ে আমাদের যাত্রা শুরু করলাম। আশা করি আপনাদের এর থেকে আরও ভালো ভালো লোমহর্ষক সব গল্প নিয়ে আপনাদের কাছে আসতে পারবো। তার জন্য যেটা দরকার সেটা হলো আপনাদের সাপোর্ট। অবশ্যই আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন সামনে এগিয়ে যেতে, যাতে করে আপনাদেরকে আরও ভালো ভালো গল্প শোনাতে পারি। আর হ্যাঁ, আপনাদের কোনো সত্যি ঘটনা বা আপনাদের লাইফের কোনো ঘটনা যদি আমাদের সাথে
শেয়ার করতে চান তো অবশ্যই আমাদেরকে বলতে পারেন। আর আমাদের সাথে যোগাযোগ করার উপায় হলো আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 858589 সরি আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম হলো আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 8585892505। এখানে আপনারা ভয়েস করে পাঠাতে পারেন আপনাদের গল্প, অথবা আমাদেরকে লিখে পাঠাতে পারেন। তো আজকে এই পর্যন্ত থাক। সবাইকে শুভরাত্রি।